যা কিছু করেন না কেন আপনাকে কিন্তু একাই গাড়ি চালাতে হবে। আপনার পাশে কিন্তু বেশিরভাগই হেল্পার হিসেবে কাউকে পাবেন না। আর আজ কথা বলবো সৌদি আরবে কিভাবে গাড়ি চালাবেন আর কি নিয়মে গাড়ি চালাতে হয় সেই সম্পর্কে। আমি শুভ আছি আপনাদের সাথে ড্রাইভিং বিষয় নিয়ে কথা বলবো। তাহলে আর কথা নয়, শুরু করি। আমরা আজ কথা বলবো যারা দূর দূরান্ত গাড়ি চালায়, দূরে যায়, লং ট্রিপে যায়, তাদের উদ্দেশ্যে। আর সতর্কর সাথে গাড়ি চালাতে হবে। যেমন যদি সম্ভব হয় সার ফ্লাক্সের মধ্যে গরম পানি বা চা রাখতে হবে। কেননা চোখে ঝিমানি আসলে, ঘুম আসলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হয়ে যেতে পারে। লং জার্নি যারা করে তাদের কিন্তু এটা খুব জরুরি। আর বিশেষত হলো মানসিক টেনশন করা যাবে না। ফ্যামিলির চাপ নিয়ে অথবা ফোনে কথা বলে বলে বা ঝগড়া করে করে গাড়ি চালানো যাবে না। আমাদের বাংলাদেশি ভাইদের বেশিরভাগই এই সমস্যাটা হয়। বেশিরভাগ গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ফোনে কথা বলার কারণে, যেটা আমাদের দেশেও হয়, বাহিরের দেশেও হয়। ফোনে কথা বলতে বলতে কখন যে আপনি অন্যমনস্ক হয়ে যাবেন এটা আপনি নিজে আন্দাজ করতে পারবেন না। আর সৌদি আরবে বেশিরভাগ রাস্তা হলো মরুভূমি। এই যে দেখেন চারপাশটা, যদি একটু দেখাই, আপনি কোথায় যাবেন, কি করবেন, আশেপাশে কোনো হোটেল বা দোকান যেখানে সেখানে পাবেন না। আপনি নিজে খাওয়ার জন্য নিজের গাড়িতে গ্যাসের বোতল থাকবে, চুলা থাকবে রান্না বান্না করার জন্য, শুকনো খাবার থাকবে, অথবা যা যা খেতে পছন্দ করেন তা রাখতে পারেন। সেভাবে লং জার্নি যারা করে তারা করে। আর বিশেষ করে নির্ধারিত জায়গা পরে পরে হোটেল আছে, হোটেলগুলোতে খাবার দাবার খেতে হয়। আর আরেকটা সমস্যা হলো পানি। আপনাকে পানি গাড়িতে লোড করে রাখতে হবে। পানি যদি রাখেন যে কোনো সময় যে কোনো জায়গায় রান্নাবান্না করতে পারবেন। আর একটা সমস্যা হলো এদিক সেদিক যেখানে সেখানে পার্কিং করা যায় না। আপনার ইচ্ছা হলো পার্কিং করলেন, সেটা কিন্তু হবে না। আর লাইন মেনে গাড়ি চালাতে হবে। আপনি ডাইনে থাকলে বামে যেতে পারবেন না, বামে থেকে আবার বামে যেতে পারবেন। আমাদের বাংলাদেশের সিস্টেম। আর এই দেশে হলো আপনি ডাইনে গাড়ি চালাবেন। যদি বড় গাড়ি হয় ডাইনে লাইন ধরে গাড়ি চালাতে হবে। যদি আপনার মিডিয়াম গাড়ি হয় তাহলে মাঝখান দিয়ে চালাবেন। আর যদি প্রাইভেট কার হয় বা বিভিন্ন দ্রুত গতির গাড়ি হয় তাহলে একবারে বামের লেনে গাড়ি চালাবে। এটা হলো সৌদিরা চালায়, যেটা একবারে বামের লেন, মাঝখানের লেন পিক আপ কার, মিডিয়াম গতির গাড়িগুলি চালায়। একটু স্লো মোশন করে দেখানোর চেষ্টা করছি, দেখুন। আর দ্রুতগতির যে গাড়িগুলো আছে তাতে বললাম বামের লেন দিয়ে চলবে। একটু স্লো গাড়ি যেগুলো আছে এগুলো মাঝখানের লেনে চলবে। ছোটো পিক আপ, ছোটো গাড়ি এগুলো